আজকের ভিডিওতে জানিয়ে দেব ব্যাড ব্লাড ম্যাচ কার্ড এন্ড মাই ম্যাচ প্রেডিকশন। তো ব্যাড ব্লাড শুরু হতে চলেছে আগামী 6 অক্টোবর বাংলাদেশ সময় ভোর 6টায়। মানে আমরা যারা বাংলাদেশি দর্শক আছি তারা 6 অক্টোবর সকাল 6টায় আমরা ব্যাড ব্লাডের মেন শো দেখতে পাবো এবং ইন্ডিয়ান সময় ভোর 5:30টায় শুরু হতে চলেছে ব্যাড ব্লাডের মেন শো। তো ব্যাড ব্লাডে এখন পর্যন্ত আমরা WWE কাছ থেকে 5টি ম্যাচ অ্যানাউন্স পেয়েছি। তো ব্যাড ব্লাডে আপাতত 5টি ম্যাচই অনুষ্ঠিত হতে চলেছে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। গত স্ম্যাকডাউনে আমরা দেখতে পাই বেলি ভার্সেস নয়া জ্যাক্সের মধ্যে ব্যাড ব্লাডের ম্যাচটি অফিসিয়াল ঘোষণা করা হয়। গত সামারস্ল্যামেও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম বেলি এন্ড নয়া জ্যাক্সের মধ্যে ম্যাচটি এবং সেইখানে আমরা দেখতে পাই বেলির কাছ থেকে টাইটেলটি জিতে নেয় নয়া জ্যাক্স। তো এখানে আমরা দেখতে পাবো ব্যাড ব্লাডে বেলি ভার্সেস নয়া জ্যাক্সের মধ্যে একটি আবারও ম্যাচ, টাইটেল ম্যাচ। তো দেখা যাক নয়া জ্যাক্স কি তার টাইটেলটি নিজের কাছে রাখতে পারে নাকি বেলি আবার তার টাইটেলটি নিজের কাছে ফিরিয়ে আনতে পারে। এবং কি আমরা দেখতে পাবো ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে একটি হেল ইন সেল ম্যাচ। এই ম্যাচটি বলা যেতে পারে ড্রু ম্যাকইন্টায়ার এন্ড সিএম পাঙ্কের মধ্যে হয়তো শেষ ম্যাচ, কেননা আমরা দেখতে পাই তারা পরপর এতে নিয়ে মোট 3টি ম্যাচ খেলে ফেলতে চলেছে। একটি ম্যাচ জয়লাভ করতে চলেছে সিএম পাঙ্ক এবং একটি ম্যাচ জয়লাভ করেছে ড্রু ম্যাকইন্টায়ার। তো এই ম্যাচটি যে জয়লাভ করবে সে কিন্তু এগিয়ে যাবে। তো আমি চাইবো সেই ম্যাচটিতে যেন ড্রু ম্যাকইন্টায়ার জয়লাভ করতে পারে এবং ড্রু ম্যাকইন্টায়ার যেন এগিয়ে যেতে পারে। এবং কি আমরা দেখতে পাবো ফিন ব্যালর ভার্সেস ডেমিয়ান প্রিস্ট। তো এই ম্যাচটি একটি ভালো ম্যাচ হতে চলেছে, কেননা আমরা লাস্ট কয়েক বছর যাবৎ দেখতে পেয়েছিলাম তারা দুজন ট্যাগ টিম হিসেবে কাজ করছিল বা বন্ধু হিসেবে কাজ করছিল, কিন্তু তাদের মধ্যে শত্রুতা হওয়ার কারণে সামারস্ল্যামে যেহেতু ফিন ব্যালর তাকে বিট্রে করে দিয়েছিল, সেই হিসেবে আমরা এখন দেখতে পাচ্ছি ফিন ব্যালর ভার্সেস ডেমিয়ান প্রিস্টের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখতে চাই ডেমিয়ান প্রিস্টকে। আশা করবো সেই ম্যাচটিতে হয়তো ডেমিয়ান প্রিস্ট জয়লাভ করবে। এবং কি আমরা দেখতে পাবো একই গল্পে আরেকটি ম্যাচ রিয়া রিপ্লি ভার্সেস লিভ মর্গান ওয়ার্ল্ড ওমেন্স টাইটেল ম্যাচে। এবং সেই ম্যাচটিতে একটি ইন্টারেস্টিং বিষয় হলো ডার্টি ডম কিন্তু থাকতে চলেছে একটি স্ট্রিক, মানে একটি খাঁচায় আটকে থাকবে উপরের দিকে। তো ডার্টি ডম এই ম্যাচে কোনো ইন্টারফেয়ার করতে পারবে না। তো আমি চাইবো এই ম্যাচটি যেন ক্লিন শেষ হয় এবং কি আমি চাইবো সেই ম্যাচটিতে যেন লিভ মর্গান তার টাইটেলটি নিজের কাছে আবারও রাখতে সক্ষম হয়। তো এই ম্যাচে আমার প্রেডিকশন হবে লিভ মর্গান যেন এই ম্যাচটিতে জয়লাভ করতে পারে। এবং কি ব্যাড ব্লাডের যে মেইন ইভেন্ট বা মেইন ম্যাচটি হতে চলেছে রোমান রিংস অ্যান্ড করিডোরস ভার্সেস সোলো সিকাও অ্যান্ড জ্যাকেব পাটু। সেই ম্যাচটি যে একটি ভালো ম্যাচ হবে সেটা তো বলাই বাহুল্য, তবে আমি আশা করবো সেই ম্যাচটি একটি ভালোভাবে ম্যাচ হোক এবং সেই ম্যাচটিতে হয়তো রোমান রিংস এবং করিডোরস জয়লাভ করবে। তবে সোলো সিকাও অ্যান্ড জ্যাকেব পাটুর মতো রেসলার যে তাদের বিরুদ্ধে খেলতে চলেছে সেটা অনেক ভালো বিষয়, ভালো রেসলার হিসেবে উপনীত হবে। তো দিন দিন দেখা যাচ্ছে সোলো সিকাও অ্যান্ড জ্যাকেব পাটু যে ধরনের ম্যাচ খেলছে তারা হয়তো একদিন ভবিষ্যতে, তো দেখা যাক সেই ম্যাচটিতে কীরকম ফলাফল হয়। সেই ম্যাচটিতে কি আমরা জেমসকে রিটার্ন করতে দেখতে পারি, অথবা দেখা যাক আরও কুই রিটার্ন হয় কি না। এবং ব্যাড ব্লাডে এই ম্যাচটি অনেক ভালো ম্যাচ হবে। তো আশা করবো সেই ম্যাচটিতে যেন রোমান রিংস অ্যান্ড করিডোরস জয়লাভ করতে পারে। আরেকটা কথা জানিয়ে রাখি, রোমান রিংস অ্যান্ড করিডোরস কিন্তু রেসলম্যানিয়ার আগ পর্যন্ত তারা শত্রু ছিল। তো ব্যাড ব্লাডে আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি তারা এক টিম হয়ে কাজ করতে চলেছে। তো দেখা যাক ভবিষ্যতে কী হয়। তবে আমি চাইবো রোমান রিংস অ্যান্ড করিডোরস যেন ম্যাচটিতে জয়লাভ করতে পারে এবং ভবিষ্যতে যেন তাদের স্টোরি আরও এগিয়ে নিয়ে যেতে পারে। এবং কি ব্যাড ব্লাডে আপনি কার রিটার্ন দেখতে চান তা কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার মতামত। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ব্যাড ব্লাডের ম্যাচগুলোকে নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্টে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই প্রতিটি ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।